গুড আফটারনুন, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে হচ্ছে রবিবার, কি এত গরম। আমি পাকঘর থেকে এরকম এখানে একটা পাখা রেডি করা হয়েছে, টেবিল ফ্যান যেটা ভেঙে গেছিলো আমার, ওইটা এখান থেকে তাড়াতাড়ি ভাগতে হবে। তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আগে আমি ব্লগ শুরু করিনি, কেন কি সব কিছু রেডি করে নিয়ে তখন যদি ব্লগ করি। ফাইনালি আমার ট্রাইপড পেয়ে গেছি, তো এটা ইউজ করবো। ভুলে যাই, লাইট জ্বলাইছি কেন কি ব্লগে কিছু দেখা যাচ্ছে না, তার জন্য লাইটটা অফ করে দেবো একবার শেষ হয়ে গেলে ব্লগের পার্টটা। কেন কি এখনও কিছু রান্নাবান্না করিনি। এরকম মাছ এনেছি, এখনই মাছ ধুলাম। এই হলো রৌ মাছ। ওই যে আমার লাস্ট ব্লগে দেখেছিলেন আপনারা, জেতা কি বলে, চালানো মাছ না আর কি। আই গেস আমার লাস্ট ব্লগে দেখাইছিলাম আপনারা আর কি কোনখানে রাখা হয়, ওইখান থেকে আনা হয়েছে। একদম ফ্রেশ মাছ। আই গেস আমি এত বছর তো দেখিনি। আর আমাদের পুকুর আছে বাড়িতে, কিন্তু কোনোদিন চান্সই পাইনি পুকুরের মাছও দেখবার। যখন দেখেছি তখন বহুত ছোটো ছিলাম। সো বহুত ফ্রেশ একদম মাছগুলি, কি বলবো, একদম স্ট্রং। সো আজকে বানাচ্ছি মাছের মাথা দিয়ে, বাঁধাকপি দিয়ে শাক, আর টমেটো পেঁয়াজ দিয়ে একটা রসা রসা হবে। চলুন রান্নাবান্না করে নিই। ঘাম চাপাতে আই গেছে, এটা বাদাম আমার দ্বারা খাওয়া হবে না। আনি সব কিছু আছে, ঠিক আছে। এইগুলি প্যাকেট কত বছর ধরে আমার জন্য অপেক্ষা করছে, আমাকে ডাব্বাতে ডালো, ডাব্বা সব খালি, আর মশলা এখানেই পড়ে আছে। ছুটির দিনে কাজ করলে মানে বোঝা যায় ছুটিটা নিয়েছি কাজের জন্য। লিপস্টিক দেখছেন, ও লিপস্টিক না, এটা লিপ বাম কালার আছে, যেটা অবশ্যই শেয়ার করেছি যদি আপনারা দেখে থাকেন। চলুন ফটাফট রান্নাবান্না শুরু করি। আরও বেশি গরম লাগবে যখন আমি রান্নাবান্না শুরু করব। সো ওয়াটারমেলন জুস বানিয়েছি, এরকম ওয়াটারমেলন এনেছি, তরমুজ এনেছি, এনে সব ঘেটে গ্রাইন্ড করে রেখেছি ব্লেন্ডার দিয়ে। আরে দেখাইনি আপনারা, আমি নতুন একটা ব্লেন্ডার নিয়েছি। এই দেখুন, পুরোনোটা খারাপ হয়ে গেছে, সো প্রেস্টিজ থেকে এটা নিয়েছি। কেন কি ব্লেন্ডার আমার বেশি কিছু তো লাগে না, কিন্তু এই কুটির খানির জন্য লাগে। ফ্রিজে আই গেস সবারই জলের বোতল ভর্তি, আমিও রেখে দিয়েছি ফ্রিজের জল রেডি। কাম কাজ তাড়াতাড়ি শেষ করে ফ্রিজের জল খাবো, রেস্ট করব। আর যদি বেঁচে থাকি এই গরমে আগে দেখা করব, ঠিক আছে।
এটা নট নাও, এটা লেটার। আই গেস সবাই এই দিনে শুধু দই খাবার মনে হয়। মিষ্টি দই খাও, দই দিয়ে অল্প নুন দিয়ে ভাতের সঙ্গে, যেটা আমি কালকেই খেয়েছি। আর এখন খাবার ইচ্ছা নেই। সবজি সব কিছু রান্না করা শেষ হয়ে গেছে, আমি পরে আপনারা দেখাচ্ছি। ঘাম ঝরে যাচ্ছে। গুড ইভিনিং। আজকে হলো মঙ্গলবার। বহুত লেট এই ব্লগটা করছি, কেন কি লাইন খারাপ হয়ে গেছে। এখনই বাস লাইনম্যান আসলো। সবার অবস্থা খারাপ সকাল থেকে। আমি তো অফিসে ছিলাম, এখনই অল্প আগেই আসছি, অল্প আগেই এসেছি অফিস থেকে। আসার পর এখান থেকে কি বলে আমি দেখাই এখন। এখানে এই যে পোস্টটা, এটা ব্লাস্ট হয়ে গেছে। আর এই পুরো আমার ঘরের লাইন পুরো কাট। সকাল থেকে না ফ্যান আছে না এসি, সবের অবস্থা খুবই খারাপ। গরমের মধ্যে সকাল থেকে বিনা পাখায়। আগে লাইটটা আসুক, তারপরে দেখি কি করা যায়। লাইনম্যানে কাজ করছে, এসি চলছে কিন্তু ফ্যান চলছে না। মেকানিকে খুলে নিয়ে গেছে চেক করবে বলে। এসি চলছে আর ফ্যান লাগবে না। ফাইনালি এসে পড়েছে লাইট। দরজা জানলা সব দিয়ে ফাইনালি আমার ফুটি এসি পেয়ে গেল। শান্তি শান্তি, বাপরে বাপ। চলুন এই ব্লগটাকে আমি এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি ফুল অন রেস্ট করবো। জানি না রান্না করবো না কেন কি ফুল অন সাফার হয়ে গেছে। এখানেই আমি এক্সস্টেড হয়ে গেছি। দেখি কি হয়। এই গরম দিনে না বিরিয়ানি, ফ্রাইড রাইস ওইসব কিচ্ছু খেতে ভালো লাগে না। শুধু মনে হয় অল্প দুধ দিয়ে ভাত খেয়ে নিই, অল্প দই দিয়ে ভাত খেয়ে নিই। আমার এসি মাইলোর কি গরম লাগছে। চলুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। মাইলো কিটা সে কত গরম লাগছে। সি হিয়ার মাইলো, সে হ্যালো মাইলো। এটা এখনই ঠান্ডা হয়ে যাবে।